This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোট পরবর্তী হিংসা উত্তপ্ত ফলতা। হাসিমনগরে বেশ কয়েকজন বিজেপি সমর্থককে মারধর আর হুমকির অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে ভোটদানে বাধা দেওয়ারও অভিযোগ বিজেপি সমর্থকদের। প্রতিবাদে ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপি। হুমকি ও মারধরের অভিযোগ অস্বীকার তৃণমূল। আমাদের ওপেন নোটিশ এসে গেছে। দোকানের চাবি কেড়ে নিয়েছে, আমরা ছাড়বনি কিন্তু। এই সিংগমকে ফোন কর না, সিংগম ও যে জায়গাটা, সিংগমকে ফোন কর। তুই দিতে পারছিস বলে কেন কেন আমি তো যেটা খুলে তোর মা বলেছে দেব না, তুই বলে দেব না, তোরা আমাকে ওকে বেশ করে মেরে ফাটিয়ে দে বলে রাস্তায় ফেলে বেশ করে মেরেছে। এই করে এগুলো চোখ খুলে গেছে, কানের এখানে কষ্ট। কাকে মেরেছে? আমার বরকে, আমার স্বামীকে। কি নাম? অনিমেষ করিয়া। কে মেরেছে? ইসরাফিল চকদার আর তার ছেলে বলে, আমি তো অত নাম জানি না, আমি ইসরাফিল চকদার জানি। কি চাইছেন আপনারা? ওনার অ্যারেস্ট চাইছি। ওনাকে যদি না ধরা হয় তাহলে আবার কিন্তু উনি আবার ভিতরে যাবে, সবাইকে এ করবে। মহিলাদের নির্যাতনের হুমকি দিচ্ছে। এটা কে দিচ্ছে? কে দিচ্ছে? বঙ্গনগর টু হাসিনগরে সাধারণ মানুষের উপর অত্যাচার করা হচ্ছে। তারা কেন বিজেপিকে ভোট দিয়েছে সেই কারণের জন্য তাদের আজকে মারধর করা হচ্ছে, বাড়ি বাড়ি অত্যাচার করা হচ্ছে। সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে, সাধারণ বাড়ির মহিলারা অতিষ্ঠ হয়ে উঠেছে, তাদের গায়ে হাত দেওয়া হচ্ছে। আমি স্পষ্ট কথা বলে দিতে চাই, ছেড়ে কথা কিন্তু বলা হবে না, এগুলো একদম ছেড়ে কথা বলা হবে না। হয় সূত্রে যাও, এসব একদম চলবে না, একদম চলবে না। একদম ভারী মা বোনেদের গায়ে হাত দেওয়া একদম মেনে নেবো না, আমি সাবধান করে দিতে চাই। আমরা ফলতার দিকে নজর রাখছি। ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ফলতা। হাসিমনগরে সেখানে বেশ কয়েকজন বিজেপি সমর্থককে মারধর করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হলো, আপনাদেরকে শোনালাম যে কেন বিজেপিকে ভোট দেওয়া হয়েছে বা কেন তৃণমূলকে ভোট দেওয়া হয়নি। এই অভিযোগেই নাকি মারধর করা হয়েছে বিজেপি সমর্থকদের, মহিলাদেরকেও মারধর করা হয়, হুমকি দেওয়া হয়, এমনটাই অভিযোগ উঠে আসছে। প্রতিবাদে ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। আপনাদেরকে সেই বিক্ষোভের ছবিও দেখাচ্ছি। হুমকি ও মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। আমরা আপনাদেরকে ছবি দেখাচ্ছি। গাছের গুড়ি ফেলে ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয় বিজেপির তরফ থেকে। জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, এই ফলতায় হাসিমনগরের খবরের দিকে নজর রাখছি। সেখানে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে কেন বিজেপিকে ভোট দেওয়া হয়েছে বা কেন তৃণমূলকে ভোট দেওয়া হয়নি। এই অভিযোগ তুলে বিজেপির কর্মী সমর্থকদের মারধর করা হয়েছে, মহিলাদেরকে হুমকি দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ করছে বিজেপি। আজকে বিজেপির তরফ থেকে বেশ খানিকক্ষণ ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। জয়প্রকাশ বাবু, না, আমার প্রশ্ন হচ্ছে যে এখনো তো রেজাল্ট বেরোয়নি, কোন বুথে কে কত ভোট পেয়েছে কেউ জানে না, তো কি করে বিজেপি জানলো? বিজেপি কি ওই যে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছেন যে এরা এই সমস্ত ইভিএম মেশিন টেম্পার করছে, সেখান থেকে বিজেপি জেনে গেছে কোথায় ভোট পড়েছে কোথাও ভোট পড়েনি? তার উপরে কখনো এরকম হুমকি হয়? রেজাল্ট বেরোনো কিছু না। আর আরো একটা প্রশ্ন আমি একটা বলবো, হ্যাঁ, অনেক জায়গাতে কিন্তু চাপা উত্তেজনা আছে সারা পশ্চিমবঙ্গে, আমি আপনাদের এটা জানিয়ে রাখছি। তার কারণ হচ্ছে যে সাধারণ মানুষের মনের ভেতর আগুন জ্বলছে। আগুনটা জ্বালিয়েছে ইলেকশন কমিশন সুদীর্ঘ ৫ মাস ধরে মানুষকে রাস্তায় দাঁড় করিয়ে এসআইআর এর নামে, এবং তারপরের আগুন জ্বালিয়েছে অমিত শাহ যখন বলেছে বাংলার তৃণমূলের লোকজনদের, সাধারণ মানুষদের উল্টাকে লটকাকে বিচার করুঙ্গা। এইসব বাণী, অসামাজিক গুন্ডাদের মতন কথা, সেটা মানুষের মনে কিন্তু আগুন জ্বালিয়ে দিয়েছে। বাঙালি লোকের বিচার করবে। আপনার অভিযোগ খুব পরিষ্কার জয়প্রকাশ বাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে কথা বলছিলাম। তিনি প্রশ্ন তুললেন কি করে বিজেপি দাবি করে যে কে বিজেপিকে ভোট দিয়েছে বা কে তৃণমূলকে ভোট দেয়নি, এমনটা জানা গেছে। পাল্টা দাবি করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। পাশাপাশি নজর রাখবো
ভাঙড়ের দিকে, ভাঙড়ে রাজনৈতিক হিংসা ভোটের পরও তৃণমূল কর্মীর দোকানে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ, আইএসএফের বিরুদ্ধে অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা, খবর পেয়ে ভাঙড় থানা পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত 7টার দিকে ঘটপুকুর আরাবুল যে অফিসটা করেছে ওখান থেকে ওরা এক্সিট পোল থেকে ওরা মিষ্টি খেয়ে ওখান থেকে আরাবুল বার্তা দিয়েছে যে যারা তৃণমূলের হারমাদরা আছে তাদের দোকান বাড়ি ঘরদোর লুট করো, আমরা ভাঙড় ক্যানিং দুটোই চিটতেছি, ও বিজেপি সরকারে আসবে, তৃণমূল সরকার থাকবে না। ওই বার্তা শুনে আইএসএফের যারা কর্মী নেতারা আছে বুথে বুথে ললমুড়ি রাহুলের নেতৃত্বে আমার দোকানের উপরে হামলা করে সমস্ত ইলেকট্রিকের সরঞ্জাম, নতুন ও পুরনো জিনিস সব খালে ফেলে দেয়। পাকা ইলেকট্রিকের সরঞ্জাম ফেলে ওরা চতুর্দিকে আগুন মানে পেট্রোল লাগিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেয়। যে দোকানটার কথা বলছেন সেই দোকানটা প্রথম কথা হলো খালি জায়গায় করা। দ্বিতীয় কথা হলো আমাদের এমন কোনো দিন আসেনি যে কোনো একটা কর্মীর যে দোকানে কিছু নেই সেই দোকান ধরাতে হবে। তৃতীয় কথা হলো কালকে যা দারুণ বৃষ্টি হচ্ছিল সেই ফাঁকে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, তখন আজকে সকালে শুনতে পাচ্ছি যে ওর দোকানটা ধরিয়ে আছে। এটা মেনলি কথা হলো গ্রামের মানুষের ওরা যা অত্যাচার করে রেখেছে, এই ভোটে মানুষ যেভাবে ভোট দিয়েছে ওরা কোথায় পালাবে সে রাস্তা খুঁজে পাচ্ছে না। ওরা নিজেরাই দোকানটা ধরিয়ে আমাদের উপরে চাপানোর চেষ্টা করছে। দেখুন, ভোট তো শান্তিপূর্ণভাবে মিটেছে, কিন্তু ভোটের পরে কোথাও কোনো হিংসা হবে না তো? ভোট পরবর্তী হিংসা রোধে সুরক্ষার আশ্বাস সিইওর। হিংসা মোকাবিলায় বাড়তি সিআরপিএফ রয়েছে। ভোট পর্ব মেটার কয়েকদিন পরেও বাহিনী থাকবে আশ্বস্ত করেছেন মনোজ আগরওয়াল। Postponed balance, we are ready for any postponed balance. We have got extra forces also. We'll make extra deployment also, and even after the elections, lot of central forces will be here. মের প্রথম সপ্তাহে ঝড় বৃষ্টির পূর্বাভাস। গণনার দিন গোটা দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা জারি। দক্ষিণবঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে কালবৈশাখীর সতর্কতা। ঝড় বৃষ্টির জোরালো সম্ভাবনা কলকাতাতেও। বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে আজ, কাল এবং পরশু। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। আজকাল উত্তরের জেলায় কমলা সতর্কতা। গণনার দিন উত্তরে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির আভাস।